নবীর সুন্নত, আদর্শ, তরিকা, স্টাইল, নিয়ম, পদ্ধতি, একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি। সমগ্র জগতের চেয়ে, সমগ্র জগতের চেয়ে। আরে শুধু দাম বেশি না, ওজনও বেশি। এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হয়েন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, যদি আল্লাহ পাইতে চান, আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, না এইখানে না ওইখানে। যারা আল্লাহ পাইছে, এইখানে পাইছে আল্লাহ, ওরা এইখানেও ফুর্তিতে আছে, ওইখানেও ফুর্তিতে থাকে, ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই, কোনো কি নাই, কোনো চিন্তা নাই। আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না, না জ্বলো, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন? ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায়, এই জন্য কোনো চিন্তা নাই। কি নিয়ে ঘুমায়? সবরের। আর যা পায় ওই সময় শুকরিয়া আদায় করে। শুকুরও আল্লাহ রাজি, সবরও আল্লাহ রাজি, ওদের কোনো চিন্তা নাই। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 60টা, সংখ্যা 250 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে সুন্দর বাড়িতে দুনিয়ায় কেউ থাকে না। মুসলমানের চেয়ে সুন্দর গাড়ি ঘোড়া কেউ ব্যবহার করে না। তারপরে এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? দুরবস্থা আপনার চোখে পড়ে না, ঠিক না? না পড়ে না? পড়ে না, মনে হয় পড়ে না, না পড়ে না চোখে আমাদের, যে আমাদের দুরবস্থা চোখে পড়ে না। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যেতেছে। ফিলিস্তিন চিনেন আপনারা? চিনেন? আমার মতো চিনেন না আপনারা। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, এখনো 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। 45,000 সাহাবা ঘুমায় ওখানে। ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে। আমি আল্লাহ উপরে অভিযোগ করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেখ। এক হাদিসের শব্দ আমার মনে উঠছে, না দিরুন, শুধু আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। 2 বছর হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে। 2 বছর। একটা
একটা কথা দিয়ে শেষ করতেছি। আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন নাই, যখন মক্কার উপরে 360 মূর্তি ছিল মক্কার ঘরের উপরে, ওটা আর আল্লাহর ঘরের ভিতরে বৈশা 360টার পূজা করতেছিল, কিন্তু এতটুক রাগ হন নাই যতটুক রাগ তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, জিবরিল ছুঁটা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন না, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ রাগ হইয়া তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। বুঝা গেল আল্লাহ বন্ধুর ব্যাপারে বড় রাগান্বিত। আসেন, বুজুর্গ হইতে চান, আল্লাহ পাইতে চান, বেশি কিছু লাগবে না। আজকার থেকে নবীর সুন্নতওয়ালা জিন্দেগির মনে প্রাণে পাক্কা কসম খায়া ফেলেন যে আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে, সুন্নতকে আমার জিন্দেগিতে তো আনবই, যাকে দেখব তাকেই পায়ে ধরা হইলো একটা সুন্নতের উপরও আমি উঠাবো। পারবেন? পারবেন? হ্যাঁ, আরে পারবেন, পারবেন। এই জন্যই আল্লাহ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে রাখছেন। প্রথমে আমি প্রশ্ন করছিলাম যে বিবেকে ধরে না 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে না বোঝা যেত যে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বছর। তা আল্লাহ আমাকে জবাব দেয় ছাগল। এই জন্যই তো আমি বন্ধুর উত্তরসূরি রাখছি। আর বন্ধুই যদি থাকতো তাহলে আর উত্তরসূরির দরকারটা কি হইতো, নায়েবে রসুলের দরকারটা কি হইতো? নায়েবে রসুলের কোনো দরকার তো হইতই না। যতদিন পর্যন্ত বন্ধু ছিল ততদিন পর্যন্ত তো নায়েবের দরকার হতো না। যতদিন বন্ধু থাকতো ততদিনের নায়েবের দরকার হতো না। আমি বন্ধুকে উঠায় নিছি, আমি বন্ধুর উত্তরসূরি জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত রাইখা দিছি। এই দরবার ওইটারই একটা অংশ, মনে হয় বুঝাইতে পারি না। হক্কানি আলেমরা ওটারই একটা অংশ, হক্কানি আল্লাহওয়ালারা এটারই একটা অংশ। আলেমদের সাথে থাকেন। আমি তো কালকে এক জায়গায় বলে আসছি গ্রামে ময়মনসিংহে, যে হায় আফসোস, চার দোকানে খান আমার কোনো আপত্তি নাই, কিন্তু 4 দোকানে বয়ে আড্ডা দিয়েন না। যদিও শব্দটা আমি আড্ডা বলছি, এখনো বলতেছি, আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দিই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই ওইটাও আমার বইলা চালায় দেয়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি এই নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া। অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিল, কয় না তোর নাম হইলাম না, মানে কি তোরে পাত্তাই দেই না। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকায় না। এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হমো, মিডিয়া আলাদেরকে বাধ্য হমো এই বয়ান দিয়া দেবো পুলিশের কাছে,
আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়ারে, ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, কেলেম করে দেব। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দিব ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট কিন্তু। তো বলতেছিলাম যেটা, যে চার দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে আড্ডা দিয়েন না। আইসা মসজিদে সময়টা দেন, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, চার দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যায় গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন। হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, কয় শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়, আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লেগা যায় তাইলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহ ওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়েন না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেবেরও পীর, একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আখতার সাহেবের খলিফা। হাকিম আখতার সাহেবেরও পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা। উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে, 1 মিনিটের। কত? কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। আরেকটা জিনিস পায়ে হাত দিয়া বলি, শুক্রবার কিন্তু শুরু হয়ে গেল। নবীজিকে স্বপ্নে দেখতে মন চায়? কার কার মন চায়? পাক্কা? হ্যাঁ, আমি একটা গ্যারান্টি আলা দুরূদ দিয়া যাই। ডেলি যদি 200 বার পড়তে পারেন সকাল বিকাল, ইনশাআল্লাহ তীর মিস হইতে পারে, দেখা মিস হবে না। আজ পর্যন্ত কারো মিস হয় নাই। আর এটা আমি না, কৌলুল বদির ভিতরে এটা লেখা আছে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন, ওয়া সাল্লিম আলাল নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বাস।